नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमा आताकुमुर्रसूलु फ़ख़ुज़ूहु वमा नहाकुम अन्हु फ़ांतहू वत्तकुल्लाह इन्नल्लाह शदीदुल इक़ाब। सदक़ल्लाहुल अज़ीम। सम्मानित सुधी, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাওয়াতবিহীন কারোর বাড়িতে খাওয়া। উদাহরণস্বরূপ, আপনাকে বিয়ে বাড়িতে দাওয়াত দিল না কেউ, আপনি তা সত্ত্বেও তার বাড়িতে চলে গেলেন, এইটা কি জিনিস? এটা কি ঠিক? আরও সহজ করে বুঝে আপনাকে ধরে নিন, আপনার মেয়ের বিয়ে, আপনি 10 জনের খাবার আয়োজন করেছেন, আপনি জানেন আমি 10 জনকে খাওয়াবো। দেখা গেল কিছু ভালো মানুষ আরও 30 জন চলে এলো কি খেতে? দাওয়াত খেতে। কিন্তু যাদের বিবাহ হচ্ছে তারা কিন্তু 10 জনেরই আয়োজন করেছে। ওই যে 20 জন বা 30 জন যা এক্সট্রা এলো, এটা বেশি এলো, আপনি বলেন তো ওই লোকগুলো কি খাওয়ানো সম্ভব? ওই লোকগুলোকে কি খাওয়ানো সম্ভব? বলেন, কে বেইজ্জতি বেশি হবে? যাদের বিয়ে হচ্ছে তারা বেইজ্জতি হবে, না এনারা বেইজ্জতি হবে, না উভয় বেইজ্জতি হবে? তাই শরীয়ত খুব সুন্দর ব্যবস্থা করেছে। শরীয়ত বলছেন যে কারোর সম্মান না হানি হয়। সেই হিসাবে আমি একটা ফতোয়া বলবো যে ওখানে দাওয়াত খাওয়া চলবে না চলবে না, দাওয়াতবিহীন দাওয়াত খাওয়া চলবে কি না, এই বিষয়ে আমি আলোচনা করব। बोलचन बग़ैर दावत के किसी के यहाँ खाना। सवाल, हमारी दुकान के पास हमारा एक पड़ोसी रहता है जो हफ्ते में 3 या 4 दफ़ा हमारे पास खाना खाने आ जाता है, बग़ैर दावत के, जो हमें बिल्कुल अच्छा नहीं लगता। तो क्या उस तरह बग़ैर दावत के किसी से खाना जायज़ है या नहीं? और क्या उस तरह रोज़ करने से गुनाह मिलेगा? जवाब, सूरत मसला में किसी का बग़ैर दावत के जाना और खाना खाना जायज़ नहीं है, ख़ुसूसन जबकि साहिब दावत बिन बुलाए पहुँच जाने से और बग़ैर इजाज़त के खाना खाने से नाराज़ भी ना होता हो, लिहाजा उससे इज्तिनाब लाज़िमी है, बसरत दिगर उस फ़ेल का मुर्तकिब गुनाहगार होगा। साइल को चाहिए कि किसी के ज़रिए उन तक ये बात पहुँचा दे ताकि वो बाद में आने से गुरेज करें। कि बोलছেন যে পড়োশি থাকলে যা হয় দোকানের পাশে, না বলায় চলে আসে প্রায়, তো এই সুরতে কি হবে? এই অবস্থাটা কি হবে? দাওয়াত কি খাওয়া চলবে না চলবে না, এবং জায়েজ নয়, অবৈধ, ঠিক আছে? এবং বলছেন যখন কাউকে দাওয়াত না দেওয়া হয়, তারপর যদি কোনো মানুষ চলে আসে যার বাড়িতে দাওয়াত লোক খাচ্ছে, সেখানে যদি চলে আসে লোক, সে যদি খারাপও না মনে করে তবুও ওখানে যাওয়া চলবে না, ঠিক আছে? তো এটা গুনাহ কাজ।
তাই এসব কাজ না করাই উচিত। হাদিস শরীফের মধ্যে এসেছে قال আব্দুল্লাহ বিন আমর قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দুইয়া ফালাম ইয়াজিব ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলাহু ইলা আখির। বলছে যে ব্যক্তি দাওয়াতবিহীন চলে আসে সে আল্লাহর নাফরমানি और रसूल नाफरमानी। तो কি বলছে नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद है जिसको दावत दी गई और उसने दावत कबूल नहीं की। قال عبداللہ بن عمر قال وسلم من दुया फलम यजीब इला आखिर। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद है जिसको दावत दी गई उसने दावत कबूल नहीं की तो उसने अल्लाह और उसके रसूल की नाफरमानी की। और जो शख्स बगैर दावत के गया तो वो चोर बनकर दाखिल हुआ और लुटेरा बनकर वापस हुआ। বলতে হচ্ছে সাল্লাম বলেছেন যে ব্যক্তিকে দাওয়াত দেওয়া হলো সাথে দাওয়াত কবুল করলো না সে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করলো। ঠিক আছে, যে ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয় না অথচ সে দাওয়াত ছাড়াই দাওয়াত খেতে গেল সে যেন চোর হয়ে প্রবেশ করলো এবং ডাকাত হয়ে ফিরে এলো। আচ্ছা, এবারে আল মাসাতুল ফাকিহা, তো এটা আছে ইয়াজুজ আখির। তাহলে বোঝা গেল দাওয়াত ছাড়া কারোর বাড়িতে দাওয়াত খাওয়া হচ্ছে হারাম। বোঝা গেল।